জানেন, খুব ভালো হয়েছে এই সময় বিহানের জন্মদিনটা পড়ে। বিহানের জন্মদিনে কম্পাসের বাবা অভিজিৎ ভৌমিকও নিশ্চয়ই আসবে, আর ওকে তখন ওখান থেকে সরিয়ে দিতে হবে। খুব ঠান্ডা মাথায় প্ল্যান করে আমাদের কাজটা করতে হবে, যাতে কেউ আমাদের দোষ দিতে না পারে। কম্পাস পাকামি করে নিজেই বেরিয়েছে, তাই বিপদে পড়েছে। এটাই প্রমাণ করতে হবে। কম্পাস উপোস করবে, মন্দিরে গিয়ে পুজো দেবে, তারপর 5 পদ রান্না করে সবাইকে খাওয়াবে। রান্নাটা কি কম্পাস নিজে করবে? হ্যাঁ মুক্তি মাসি, অ্যাটলিস্ট মুখে তো তাই বলেছে। খুব চালাক মেয়ে কম্পাস, ও বোঝে ছোট্ট ভাইকে কিসে ইমপ্রেস করা যেতে পারে। আর তুমি দেখবে যে মা বড় বৌদির হেল্প নিয়ে ও সব কিছু করে নেবে, আর এটা করে ও ছোট্ট ভাইয়ের কাছে নাম কিনবে। মাহি, সেটা হতে দিস না। দেখ, বাড়ির এখন যা পরিস্থিতি, তাতে আমি নিজে কিছু করতে পারবো না। যা করতে হবে তোকে করতে হবে, বুঝতে পেরেছিস তো? আচ্ছা, একটা কথা বলতো, বিহানের জন্মদিনে মোনালিসা আসছে? হ্যাঁ, আসবে। তোমরা একটু আস্তে কথা বলো, বাইরে থেকে সবকিছু শোনা যাচ্ছে। প্লিজ তুই এখন যা, তোর সাথে পরে কথা বলবো। মুক্তি মাসির সাথে আমার কথা আছে, যা যা। শোনো মুক্তি, মোনালিসা বিহানের জন্মদিনে উপস্থিত থাকবে। কম্পাসকে বিহানের জন্মদিনে না রাখার প্ল্যানিং চলছে। মানে কি বলতে চাইছো কি তুমি অখিলেশ? আমি তো খুব ভালো একটা প্ল্যান করছিলাম। শুনলাম কম্পাস নাকি উপোস করবে বিহানের জন্মদিনে, মন্দিরে গিয়ে পুজো দেবে, নিজে 5 পদ রান্না করে সবাইকে খাওয়াবে। আর এরই ফাঁকে আমি একটা গন্ডগোল পাকাবো, যাতে জন্মদিনের অনুষ্ঠানটা ঠিকঠাক মতো হতেই না পারে। সবাই বলে কম্পাস অশুভ, তার জন্য পুরো অনুষ্ঠানটা খারাপ হয়ে গেছে। এর থেকেও আরো অনেক বেশি খারাপ হবে কম্পাসের। মুক্তি, এই সমস্ত শুভ অশুভ প্রমাণ করার কোনো দরকার নেই। বরঞ্চ ও এখন যেটা করতে চাইছে করতে দাও, বরঞ্চ আরো উৎসাহ দাও ওকে। শুধু কম্পাস মন্দিরে কখন যাচ্ছে সেই খবরটা আমাকে জানিও। সেটা না ঠিক আছে, কিন্তু কি প্ল্যান করেছো বলো তো অখিলেশ? এই প্ল্যানটা কেমন লাগলো? দারুণ, এটা তো দারুণ প্ল্যান। এটাই হওয়া দরকার কম্পাসের সাথে। হ্যাঁ মুক্তি, এটাই হবে। বিহানের জন্মদিনের পার্টিতে কম্পাস উপস্থিত থাকবে না। কম্পাস সোম থেকে রবি প্রতিদিন সন্ধে 6টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।